হ্যালো দোস্ত, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আমরা এই ভিডিওর মধ্যে দেখব অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা, যেটা কিনা ক্লাস 6-এর 21 নম্বর অধ্যায়। ক্লাস 6-এর 21 নম্বর অধ্যায়টা আমরা এখানে দেখব। তো খুবই সহজ অধ্যায় এটা আমরা দেখব এখানে। তবে চলো দেখা যাক এই অধ্যায়টা। তবে এই অধ্যায়ের মধ্যে আমরা দেখব নিজে করি 21.1 আছে, আরেকটা আছে যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে নিজে করি 21.2 আর 21.3 আছে, এবং এখানে যেটা আছে কোষে দেখি 21। তবে অধ্যায়টা শুরু করার আগে আমরা কতগুলা যে বেসিক জিনিস যেটা আমাদেরকে জানতে হবে অধ্যায়টাকে শুরু করার জন্য, তো আমরা খুব সহজভাবে সুন্দরভাবে আমরা দেখব। তো ঠিক আছে, চলো দেখা যাক তাহলে। তো যেটা নাম আছে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। তবে আমাদের বুঝতে হবে আগে অনুপাত বলতে কি বুঝি। ঠিক আছে, এখানে আমি লিখে নিয়েছি যে অনুপাত বলতে কি বুঝি, যে দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির তুলনাকে বলা হয় অনুপাত। তার মানে কি, এখানে অনুপাতে কি হয়, দুটা বা দুটার বেশি রাশি হতে পারে কিন্তু সমজাতীয় হতে পারে। যেমন আমি যদি ধরে নিই যে রামের বয়স এবং রামের বয়স এবং রাহুলের বয়সের অনুপাত যদি বের করি, ঠিক আছে, রামের বয়স ও রাহুলের বয়সের অনুপাত আমি যদি বের করি, তো এখানে আমি দুটির ক্ষেত্রেই কি সমজাতীয় রাশি আমি নিচ্ছি। যেরকম এখানে বয়স, তো রামের আমি এখানে বয়স নিয়েছি এবং রাহুলেরও কিন্তু আমি এখানে বয়স নিয়েছি। ঠিক আছে, তো দুটো রাশির ক্ষেত্রেই, এক তো রামের আমি বয়স নিয়েছি, রাহুলের বয়স নিয়েছি, দুটোর ক্ষেত্রে আমি সমজাতীয় মানে একই ধরনের রাশি নিয়েছি। ঠিক আছে, যেরকম এর বয়স নেওয়া হয়েছে, এরও বয়স নেওয়া হয়েছে। তো রামের বয়স এবং রাহুলের বয়সের সাথে আমি কি করছি, তুলনা করব, যেটাকে তুলনা করাটাকে বলা হচ্ছে অনুপাত। তো এখানে তাহলে আমি ধরে নিচ্ছি যে রামের বয়স হচ্ছে, মনে করো যে রামের বয়স নিয়ে নিচ্ছি আমি এখানে 12, আর রাহুলের বয়স আমি নিয়ে নিচ্ছি 16। তো আমাকে এদের দুজনকার বয়সের কী বের করতে হবে, অনুপাত, মানে তুলনাও করব। আমি তুলনা কিভাবে করব, অনুপাত থেকে আমাদের কিভাবে লিখতে হয়, মধ্যেখানে এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। ঠিক আছে, তো অনুপাতের চিহ্ন আমি এখানে 12 বছর লিখে দিই বয়স, অনুপাত, এটা চিহ্নটা হয়ে গেল অনুপাতে, এবং এখানে 16 বছর, এটা হচ্ছে রাহুলের বয়স, আর এটা হচ্ছে রামের বয়স। তো রামের বয়স এবং রাহুলের বয়সের সাথে আমি তুলনা করছি। ঠিক আছে, তুলনা করছি কিভাবে, এখানে অনুপাত চিহ্ন দিতে হবে আমাদেরকে মধ্যেখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। তো এটাকে আমি ভগ্নাংশে আকারে লেখা যায়। ঠিক আছে, 12 বছর, এটাকে আমি ভগ্নাংশে আকারে 12 বছর, আর এটাকে আমি নিচে লিখতে পারি 16 বছর। ঠিক আছে, তবে আমি এখানে কাটাকাটি করা যায়, 4 দিয়ে করতে পারি, 4 3 12 আর 4 4 16, বছর আর বছর কেটে যায়। ঠিক আছে, তো এখানে যে বেরোচ্ছে সেটা হচ্ছে 3/4। তো আমি এটা তো ভগ্নাংশে হলো, কিন্তু এটাকে আমি অনুপাতে যদি লিখি, যে ওপরে যেটা 3 আছে সেটাকে সামনে করব, তারপর আমি আবার অনুপাতের চিহ্ন দিব এবং এখানে 4 দেব। ঠিক আছে, তো আমি দেখছি যে এটা ছিল কার, রামের, এবং এটা ছিল রাহুলের। তাহলে রামের ও রাহুলের বয়সের যে অনুপাত সেটা হচ্ছে 3:4। তো অনুপাতের কিন্তু চিহ্ন থাকে না, অনুপাতের কিন্তু কোনো চিহ্ন থাকে না। ঠিক আছে, বা চিহ্ন বলতে না, যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে একক, কারণ এখানে দেখতে পাচ্ছি এককগুলো কেটে যাচ্ছে, তো একক থাকে না, এককবিহীন হয় অনুপাত। ঠিক আছে, তবে এখানে সামনে যেটা আমি পেলাম 3, এবং পরে যেটা আমি এখানে দুটো রাশি যেটা আছে, সামনে যেটা রাশি, সামনের এই দুটাকে আমরা কি বলে থাকি, পদ। এগুলো কি বলে থাকি, পদ বলে থাকি। তবে সামনের যে পদটা থাকে সেটাকে আমরা বলি কি, পূর্বপদ, এবং পিছনের যে পদটা থাকে সেটাকে বলা হচ্ছে উত্তর পদ। ঠিক আছে, তো যখন আমরা অঙ্কের মধ্যে যাব
তখন একটু আরও ভালো করে যে জিনিসটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আমাদেরকে এখানে এইভাবেই অনুপাত আমাকে বের করতে হবে যদি দুটো রাশি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, একটা হচ্ছে বয়সের, হ্যাঁ, রামের বয়স আর রাহুলের বয়স। আমি কি করব, এখানে রামের বয়স সামনে দিয়ে অনুপাত লিখব, কাটাকাটি করব, যেটা বেরোবে লাস্টে, ঠিক আছে, সেটা হচ্ছে অনুপাত। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে অনুপাত যে আছে, অনুপাত সাধারণত 3 ধরনের হয়। ঠিক আছে, তো এখানে অনুপাত হচ্ছে সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে গুরু অনুপাত, একটা হচ্ছে লঘু অনুপাত, আর একটা হচ্ছে সাম্যানুপাত। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব গুরু অনুপাত। তো গুরু অনুপাত বলতে কি, এখানে যে অনুপাত, মনে করো একটা অনুপাত আমি লিখলাম, সেটা হচ্ছে 5:1। তো এটা একটা অনুপাত। তো 5:1 অনুপাতের মধ্যে কি হয়, সামনেরটা আমরা কি জানি, সেটা হচ্ছে পূর্বপদ, আর পিছনেরটা যেটা হচ্ছে এটা হচ্ছে উত্তরপদ। তো গুরু অনুপাতে কি হয়, যেটা হচ্ছে গুরু অনুপাতে পূর্বপদটা সবসময় কি হয়, বড় হবে। তার মানে পূর্বপদটা কি হবে, বড় হবে উত্তরপদ থেকে। পূর্বপদটা বড় হবে উত্তরপদ থেকে। এবং লঘু অনুপাতে কি হয়, লঘু অনুপাতের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। এখানে লঘু অনুপাতে কি হয়, পূর্বপদটা কি হয়, এখানে পূর্বপদটা ছোট হবে উত্তরপদ থেকে। এবং সাম্যানুপাতে কি হয়, সাম্যানুপাতে দুটো পদই, পূর্বপদ আর উত্তরপদ দুটোই কিন্তু সেম, একই থাকে। তো এটা আমি যদি এখানে করি 1:1ই হবে। তার মানে এখানে পূর্বপদ আর উত্তরপদ কি হবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, পূর্বপদ আর উত্তরপদ এখানে হয়ে যাবে সমান। এরপরে আমরা দেখে নেব, যদি প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া থাকে যে 5:1 এর ব্যস্ত অনুপাত, যদি বলা হয় 5:1 এর ব্যস্ত অনুপাত কী হবে, তাহলে আমাদেরকে এখানে দেখো এর ব্যস্ত অনুপাত কি হয়, 5:1 এর উল্টাটা ঠিক হবে। যেরকম 1টা সামনে চলে আসবে আর 5টা পিছনে চলে যাবে। তার মানে কি 5:1 এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 1:5। আর যদি বলা হয় 8:7 এর কী হয়ে যাবে ব্যস্ত অনুপাত, 7:8।